বৌমা নিশ্চয়ই আমার জন্য না খেয়ে আছে। যাই একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই। বৌমা, ও বৌমা, বৌমা, মা বাড়ি এসেছো? এত দেরি হলো কেন গো? তোমার ভীষণ কষ্ট হয়েছে বলো? দাও ব্যাগটা আমাকে দাও। আর বলো না, মানুষের ডাক্তার কাছে থেকেও গরুর ডাক্তারখানায় বেশি ভিড়। আচ্ছা মা, এই নাও, এই মিসলিম যেন জলটা খেয়ে নাও। তোমার সব থেকে নজর থাকে তাই না? জানো বৌমা, তুমি আমার মেয়ে না, তুমি আমার বৌমা হয়ে গেছে। জানো তো মা, আজ না আবার ওই কাকিমা এসেছিল, টুনির মা আছে না, ওই কাকিমা এসে না ভীষণ কুমন্ত্রণা দিচ্ছিল। বলছিল তোমার থেকে আলাদা হয়ে যেতে, জানো? ওই ওই টুনির মা, ও আমার কাছে এসো তোমার নামে অনেক উল্টো পাল্টা বলে, কিন্তু আমি তোমাকে বলি না যে তুমি আমাকে ভুল বুঝবে তাই। আর আমার কি মনে হয় জানো, ওই দুষ্টু মহিলাকে দুই চর কষিয়ে দিই। না মা, এমন কাজ করো না। তবে শোনো, তুমি যদি আমাকে সাবধান করে দিতে তবে আমি বেশি খুশি হতাম, কারণ আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো। দেখো বৌমা, বৌমার প্রতি অন্যের কথা শুনে বৌমার প্রতি অযথা সন্দেহ করলে সে সংসার নষ্ট হয়ে যায়, আবার শাশুড়িকে অযথা সন্দেহ করলে সে সংসার কোনোদিনও টেকে না। দেখো যেমন ঋতুদের সংসারটা কিভাবে নষ্ট করে দিল। মা তুমি একদম ঠিক বলেছো, কিন্তু শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। যে বুদ্ধিটা তোমাকে যদি আমি বলি, তোমার এই হাতের সুখটা মিটে যাবে। শুনবে মা? কি বুদ্ধি বলো? তবে শোনো, চলো ওই ঘরে চলো, তোমাকে সব বুঝিয়ে বলছি। আচ্ছা চলো চলো। আরে টুনি দিতে তা কবে এলে? আরে আর বলিস না, আমার শাশুড়ি সে এক জিনিস, কবেই তাকে আলাদা করে দিয়েছি। আলাদা থাক তা না, সাত সকালে আমার কাছে এসে আমার সংসারে না গলাতেই হবে। তোমার সংসার? তোমার সংসার মানে আমি যতদূর জানি তোমার বর থাকে বিদেশে আর তোমার ছেলে মেয়ে থাকে বোর্ডিংয়ে। একা একা আমার সংসার হয় নাকি? সে তুই যাই বলিস, আমি একদমই আমার মায়ের নীতি মেনে চলি। কারোর পেছনে ফালতু এক টাকাও নষ্ট করব না। ফালতু নষ্ট মানে ঠিক বুঝলাম না গো দিদি। আর বলিস না, দিনকাল গিয়ে এককালে ঠেকেছে। কোথায় ঠাকুরের নাম ধাম করবে তা না, সাত সকালে আমাকে নিয়ে বসে। তার ছেলে কত টাকা রোজগার করে, আমি কত টাকা খরচা করি, তার হিসেব কি আমি ওনাকে দেব? বল দেখি। তা যা বলেছো, এই না হলে তুমি কাকিমার মেয়ে। তুই ঠিকই বলেছিস, আমি একেবারে আমার মায়ের মতো। ওনার পেছনে গাদা গাদা ওষুধ কিনে শুধু শুধু টাকা নষ্ট করব, ওটি হচ্ছে না। আচ্ছা টুনিদি, বলছি তুমি তো কাকিমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। হ্যাঁ রে, তাই তো এসেছি। মাকে এবার আমার সাথে নিয়ে যাব, বাড়িতে আর পাঠাবো না। আমারও আর ওখানে একা একা ভালোই লাগে না। একদম সেটাই ভালো হবে, আপদ বিদায় হবে, কারো সংসারে নাম করাবে না। কিছু বললি ঋতু? না গো দিদি, তা বলছিলাম যে এটা তোমার শাশুড়ি এতে আপত্তি করবে না তো? আপত্তি করবে মানে? কিছু বলতে আসুক না, ধোতা মুখ একেবারে ধোতা করে দেব। আচ্ছা দিদি, আমি তবে আসি, দেরি হয়ে গেল। হ্যাঁ আয়, আমি এবার যাই, সব গুছিয়ে নেই। মাকে নিয়ে এবার আমাকে ফিরতে হবে। গুড়গুড় গুড়গুড় করছে, খুব গুড়গুড় করছে। কারো বাড়ি গিয়ে একটা গল্প না করতে পারলে আর হবে না। যাই না, কিন্তু কাদের বাড়ি যাই? যাই, মনে পড়েছে, ওই ফুলির বাড়ি যাই।
সাথে আমার একটু দরকার আছে। তোমার দরকার না তো ছাই, গিয়ে তো বৌদির কথা কাকিমার সাথে আর কাকিমার কথা বৌদির সাথে গিয়ে বলবে। এই করে করে আমাদের সংসারটা শেষ করেছো, এখন ওদের সংসার ভাঙতে যাচ্ছ। কি বললি? আমি তোদের সংসার ভেঙেছি? যত বড় মুখ নয় তত বড় কথা। দু পাতা লেখাপড়া করে একেবারে ধরাকে সরা জ্ঞান করছো মেয়ে। তোমার দরকার শুধু লাঠি, বুঝেছো? আমার বৌদির কাছে গিয়ে মায়ের নামে দুর্নাম করেছো, আর মায়ের নামে বৌদির মনে বিষ ঢুকিয়েছো। তা তোমার মার বৌদি কি কচি খুকি নাকি? আমি যা বোঝাবো ওনারা তাই বুঝে যাবে। তোমার ওই কুবুদ্ধি ওরা ধরতেই পারেনি। এখন তুমি আমাদের সংসার শেষ করেছো, আর এখন যাচ্ছ ফুলি কাকিমার বাড়ি তাদের সংসার শেষ করতে। একদম ফালতু কথা বলবি না মেয়ে। মেয়ে একদম খুব ভেঙে দেবো না। সত্যি কথা বললে গায়ে খুব ফসকা পড়ে, তাই না? ফুলি কাকিমার বৌমা মানে ওই বৌদি একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে। তুমি কিছুতেই ওদের সংসার ভাঙতে পারবে না। তোর যত উল্টো পাল্টা কথা, যাচ্ছি একটু গল্প করতে, তাতে তোর যে কিসে এত গা জ্বলছে আমি বুঝলাম না বাবা। গা জ্বলছে এই কারণ তোমার মতো কাল লাগিনি বেশ বাড়িতে ঢোকা মানে বাড়ি শেষ, আর আমরা তার ভুক্তভোগী, বুঝেছ? একটু সত্য মেলা দেরি হয়ে যাচ্ছে, বাজে বকছে। যাও না যাও, ওই বৌদি তোমারে বুঝিয়ে দেবে। হবে যাও। মা, আজ কিন্তু ওই কাকিমা আসতে পারে, আপনার সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আগে আসতে তো দাও, তারপর দেখো আমার খেল। মা, ওই দেখুন আসছে। নিন আপনি শুরু করুন, শুরু করুন। বৌমা, আমি তোমাদের বাড়ি বড় বোঝা হয়ে গেছি তাই তো? আরে আরে, ও বৌমা করো কি? তুমি শাশুড়িকে এমন কটু কথা বলতে পারছো মা? কথায় কত কথা বললাম শুনি, আর আপনি তো এলেন এই মাত্র, এই কথা আপনি সব বুঝে গেলেন। ও এখন হলে কি হবে? ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমাদের গন্ডগোল শুনছিল, তারপর এসছে কি তাই তো? না না, মানে না তত বেশিক্ষণ না। তাই বলে তুমি শাশুড়িকে এমন কটু কথা বলবে? বলেছি, বেশ করেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। রে, খেলা একেবারে জমে গেছে শাশুড়ি বৌমার। বৌমা, তোমাকে কিন্তু আমার হাত থেকে আজকেও বাঁচাতে পারবে না, আমি বলে দিলাম। না না না, মারাধর করার দরকার নেই। ছেলে বাড়িতে এলে হাত ধরে দুতুর করে বের করে দিও একদম। হাত ধরে বের করে দেবে মানে? আমি কি চুপ করে বসে থাকবো? ওনাটাই বাড়ি ছাড় করে তবে আমি ছাড়বো। কি যত বড় মুখ নয় তত বড় কথা। আহা, করো কি? ওরে আরে মারো, থামাও। ওরে বাবা, যে ফাঁসি যা হয় হবে। তবে কি বুঝলেন মা? এভাবে খুলে কাঁঠাল পাকিয়ে আপদ বিদায় করতে হবে। যাক, আপদ বিদায় হলো। নইলে ওই ঋতুদের সংসারের মতো আমাদের সংসারটারে শেষ করে তবেই শুনতো। আপনারাও এমন লোকের থেকে দূরে থাকুন, কারুর কুমন্ত্রণায় কান দেবেন না। পুজোর এই কটা দিন আনন্দে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।